বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত আছেন সকলকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আমি আজকে চলে এসেছি ৮ নং এজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড নোয়াখালীতে। যেমনটি দেখছেন, এই যে এই বাজারটার নাম বা এই দোকানটার নাম রেখেছেন পাকিস্তান মার্কেট। কিন্তু পাকিস্তান মার্কেটটা কেন রাখা হয়েছে এখানে স্থানীয় একজন বড় ভাইয়ের সাথে জানবো। সর্বপ্রথম আমরা ওনার পরিচয় নেব। ভাই, আসসালামু আলাইকুম। আমি ৮ নং এজবালিয়ার মোহাম্মদ হারুনুর রশিদ হারুন। এখানে একসময় যে মার্কেটটা আপনারা দেখতেছেন, এই মার্কেটটা একসময় আমার ছিল, এই জায়গাটা আমার ছিল। জায়গাটা আমি দীর্ঘ অনেক দিন পর্যন্ত অসুস্থ অসহায় হওয়া যাওয়ার কারণে পাকিস্তান নামে এক লোক, সবাই তাকে চিনে। উনি দীর্ঘদিন পর্যন্ত পাকিস্তান কর্মরত অবস্থা, চাকরিরত অবস্থা ছিল, এবং কি আমাদের দেশে উত্তর পাশে দিয়ে ওনার স্থানীয় বাড়িও আছে। এখন আমার এই দরিদ্র স্বল্পতার কারণে আমি ওনার কাছ থেকে আমার নিজের এই জায়গাটা বসতবিড়ার পাশে দিয়ে, যে সাইড রাস্তার মোহনাসর রাস্তার পাশে দিয়ে যে জায়গাটা এখন মার্কেট করছে উনি, ওই জায়গাটা আমি বিক্রি করে ফেলছি। বিক্রি করার পর উনি একটা মার্কেট করছে। এখন সবাই পাকিস্তানের মার্কেটটা করছে, এই জন্য তাকে পাকিস্তান মার্কেট হিসাবে আখ্যায়িত হয়েছে, এবং কি সবাই পাকিস্তান মার্কেট হিসাবে দেশে বিদেশে বিভিন্ন সব জায়গা থেকে পাকিস্তান মার্কেট হিসাবে তাকে চিনে। দর্শক, আপনারা যেমনটি ভাইয়ের মুখ থেকে শুনেছেন, আসলে এটা বাংলাদেশের ভিতরে নোয়াখালী ৮ নং এজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এই পাকিস্তান মার্কেটটা গঠিত হয়েছেন। যেমন দেখছেন, এখানে ২-৩টা দোকান আছে, কিন্তু এই নামটা ফুটিয়েছেন পাকিস্তান মার্কেট, কারণ ওনার জায়গাটা উনি বিক্রি করার কারণে উনি পাকিস্তান থেকে আসার পরে এখানে উনি মার্কেট করেছেন, এই কারণে পাকিস্তান মার্কেট হয়েছে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।